সকাল সকাল শাশুড়ি মা ফোন করে বলেছে আজকে আমাদের টক খেতে হয় আর উচ্ছে খেতে হয়। মতন কিন্তু আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি উচ্ছে আর তেঁতুল দিয়ে ডাল। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেহেতু চৈত্র মাসের আজকে শেষ দিন, সেই জন্য কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়মে আজকে টক খেতে হয় আর উচ্ছে খেতে হয়। তাই শাশুড়ির কথা মতো সকাল সকাল নিয়ে চলে এসেছি। ডাল করব আর করব উচ্ছে ভাজা। আমাদের মতো এই নিয়মটা তোমাদের আর কাদের কাদের আছে অবশ্যই জানাবে। দেখো আমি কিন্তু হাঁড়িতে ছাই মাখিয়ে নিয়েছি। ছাই মাখালে কিন্তু খুব তাড়াতাড়ি কালিটা উঠে যায়, সেই কারণেই আমি প্লাস্টিক পরিয়ে নিচ্ছিলাম কদিন ধরে। প্লাস্টিকেও খুব ভালো কাজ করে, রোজ রোজ অত বড় প্লাস্টিক কোথায় পাবো, সেই জন্য কিন্তু আমি এখানে ছাই মাখিয়ে নিয়েছি। কাদা মাখালেও খুব লেট করেই ওঠে, সেই জন্য কিন্তু ছাইয়ে তাড়াতাড়ি উঠে যায় বলে ছাইটাই দিয়েছি। তো নীল ষষ্ঠী ছিল, তোমরা সকলেই জানো। কালকে খেয়েছিলাম রুটি আর আলুর তরকারি, সেই জন্য একটু সকাল সকালই রান্না করতে চলে এসেছি। আর যেহেতু আমি রুটি খেয়ে থাকতে পারি না, সেই জন্য কিন্তু আমার ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই সকাল সকাল রান্না করতে চলে এসেছি। আর এখানে কিন্তু ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার আলু আর উচ্ছে কাটা হয়ে গেছে। দুটোই কিন্তু আমি আলাদা আলাদা করেই ভাজবো, সেই জন্য একটু বেশি বেশি করে নিয়েছি। যেহেতু মেয়ে উচ্ছে ভাজাটা খুব একটা খায় না, আর সেই জন্য ওর জন্য একটু এক্সট্রা করে আলু ভাজা করব। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে আর উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আমি। মানুষ আছে এত পরিমাণে বিরক্ত করতে পারে, কখনো অনলাইন থাকাই যায় না, এত ফোন করে ডিস্টার্ব করে তা বলার মতো না। তো যাই হোক, আমার আলু ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু আমি ডালটাও জল দিয়ে একটুখানি হলুদ নুন দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুল। তো তেঁতুল দিয়ে যেহেতু আজকে আমি ডাল করব, আর তেঁতুল দিয়ে শুধু ডাল করব না, এর মধ্যে দেবো হচ্ছে টমেটো। তেঁতুল দুটো একসঙ্গে দিয়ে কিন্তু আমি ডালটা করব আজকে। আর এই দেখো আমি টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো হাসবে, আমি ডালে নুন দিয়েছি কিনা ভুলে গেছি। তার জন্য এই কাঁচা ডালই আমি কিন্তু একটু মুখে টেস্ট করে দেখে নিয়েছি এর মধ্যে নুন দিয়েছি কিনা। তারপরে দেখলাম না, নুন দিয়েছি। আর বোনের সাথে কথা বলছিলাম, এই জন্য একটুখানি ভুলে গেছিলাম। এদিকে আমি লঙ্কা ভাজা করে নিয়েছি। আলু আর উচ্ছের সঙ্গে লঙ্কা যেহেতু দিইনি, মেয়ে খাবে, তার জন্য লঙ্কাটা আলাদা করে ভেজে নিলাম। তোমাদের দাদা আর আমি খাবো। এই কড়াইয়ে কিন্তু আমি ওই ডালটা একটু গরম করে নেব। যেহেতু এটা হচ্ছে ঠান্ডা জল দিয়ে ডালটাকে আমি নুন হলুদ আর তেঁতুল আর টমেটো দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম, সেটাই একটুখানি ফুটিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, যেহেতু ডালটা ফোড়ন দিতে হবে। তো ভিডিওটা দেখতে দেখতে বলো তোমরা কারা কারা কালকে নীল ষষ্ঠী করেছিলে। আমি তো করেছিলাম, তোমরা কারা করেছিলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। সর্ষে আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি দিয়ে দেবো ওর মধ্যে এই ডালটা। এদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। কাছ থেকে সরেই বসেছিলাম, বসার পরে দেখলাম না ঠিক আছে, গায়ে ছিটকে আসে, সেই জন্য একটু সরে বসেছিলাম। আর এদিকে কিন্তু আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো তোমাদের কাদের কাদের আজকে এই নিয়মটা আছে অবশ্যই জানাবে। আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা আছে যে আজকে টক আর উচ্ছে খেতে হয়। তো চলো, আমার রান্না আজকে কমপ্লিট। আজকের মতন রান্নাটা কমপ্লিট হচ্ছে। আর রান্না হচ্ছে সব থেকে বড় কাজ সংসারের। তো এই যে আলু ভাজা উচ্ছে ভাজা আছে নিচে, আর এই যে ডাল আর ভাত। তো দেখো আমি হাঁড়িটা কত সুন্দর মুছে পরিষ্কার করে নিয়েছি, বোঝাই যাচ্ছে না উনুনে রান্না করেছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।